আজকে তোমাদের জন্য এমন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপিটা তোমরা সারা সোশ্যাল মিডিয়া খুঁজলেও পাবে না। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি উচ্ছে নিয়ে নিচ্ছি, কচি কচি মাঝারি সাইজের উচ্ছে। ওর ভিতর থেকে ভালো করে দানাগুলো বের করে নিয়ে চাকা চাকা করে কেটে নিচ্ছি। আমি 2 বাটি মতো মুগ ডাল নিয়ে নিচ্ছি, 200 গ্রাম মতো নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটাকে চটকিয়ে চটকিয়ে, যাতে ওর মধ্যে ধুলোবালিটা বেরিয়ে যায়। গ্যাসটাকে অন করে কড়া বসিয়ে দিলাম, 1 মগ মতো জল দিয়ে দিলাম, দিয়ে যে ডালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আর আমি এখানে ছোট সাইজের একটু পেঁপে কেটে নিয়েছি, ছোট ছোট পেঁপে দিয়ে দিলাম ডালের মধ্যে, দিয়ে একসাথে সিদ্ধ করে নিচ্ছি। আবার একটু নাড়িয়ে দিলাম পেঁপেটা দিয়ে। ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিচ্ছি, যে চাকা চাকা করে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সরষে, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ আদা বাটা, একটু সাদা তেল পরিমাণ মতো নিয়ে নিলাম। যে উচ্ছেগুলোকে আমি কেটে রেখেছিলাম ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো একদম গরুর চাকার মতো গোল গোল হয়ে রয়েছে দেখতে। একটু পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিচ্ছি ভালো করে। পুড়িয়েও যাচ্ছে না, খুব সুন্দরভাবে একটা ভাজা ভাজা হচ্ছে। একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে উচ্ছেটা একটু সিদ্ধ হয়ে যায়। আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলছি, একদম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। আর উচ্ছেটা সিদ্ধও হয়ে গেছে। উচ্ছে ভাজাটা আমি সিদ্ধ ডালের মধ্যে নামিয়ে নিলাম। আবার ওই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে জলটা একটু হালকা গরম হয়ে গেছে। আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। ডালের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ডালটা নাড়িয়ে দিচ্ছি। দেখছো পেঁপেগুলো খুব সুন্দর গোটা গোটা রয়েছে, আর উচ্ছেগুলো। ডালেতে তোমরা তো অনেকেই ফোড়ন দিয়েছো, কিন্তু এইভাবে কি কেউ ফোড়ন দিয়েছো? গরম কড়াইয়ের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। একটু পরিমাণ মতো সর্ষে দিয়ে দিচ্ছি ফোড়নে, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে দিলাম। 1 চা চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম, যাতে সুন্দর গন্ধটা না উড়ে যায়। কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলছি। নিরামিষ উচ্ছে তেঁতুর ডালটা সম্পূর্ণ হয়ে গেছে। একটু নাড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। নিরামিষের দিনে অনেকেই তো ডাল খায়, মুগ ডাল, মুসুর ডাল। তো এই উচ্ছে তেঁতুর ডালটা যদি নিরামিষের দিনে ঘরেতে ট্রাই করা যায়। সামনে তো গরম আসছে, আশা করছি তোমরা এই ডালটা যদি বাড়িতে বানাও, বাচ্চা থেকে বড় সবাই খাবে। এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। লিপি, তুমি খেয়ে বলো কেমন হয়েছে।